শতবর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মহালয়ার দিন বাংলা জুড়ে সঙ্গে শতবর্ষ উদযাপন, হাজারেরও বেশি অনুষ্ঠান হবে গোটা রাজ্য জুড়ে। থাকবেন আরএসএস এর শীর্ষ নেতৃত্বরা। পথ সঞ্চালন এবং একই সঙ্গে একত্রীকরণ অনুষ্ঠানে যোগদান করবেন সংঘ নেতৃত্ব। দার্জিলিংয়েও পুজোর আমেজ। ১১১তম বছরে পড়ল দার্জিলিংয়ের প্রাচীনতম পুজো নৃপেন্দ্র নারায়ণ বাঙালি হিন্দু হলের পুজো। প্রথমবারের এই পুজোয় ঢাক বাজাবেন মহিলা ঢাকিরা। আর অন্যদিকে চৌরাস্তা দুর্গাপুজো কমিটিতেও শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। মহালয়ার দিন থেকে দশমী পর্যন্ত নানা রীতিনীতির মাধ্যমে চলবে পুজো। মহালয়া রয়েছে আগামীকাল, কিন্তু তার আগেই উদ্বোধন হয়ে গেল বিভিন্ন পুজো মণ্ডপ। স্বাস্থ্য কার্যত শিখে ফের পিতৃপক্ষে পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়, যা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সেই সংলাপ, সিনেমার সেই সংলাপ যা এখনো পর্যন্ত কানে বাজছে, যেখানে রাজ্যতীশী বলেছিলেন যে লগ্ন তো সম্রাটের হাতে, পঞ্জিকা কি বলে কি এসে যায় তাতে। দেখুন ছবি। ফের অতীতের পুনরাবৃত্তি, আবারও পিতৃপক্ষে পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, উনি যে হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, এটা সবাই জানে, নতুন করে কোনো কারণ নেই। কিন্তু এই মমতাই গত বছর বড় মুখ করে বলেছিলেন ধর্ম সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। ঠিক কি বলেছিলেন শুনুন। এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে, পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন, অত বোকা মমতা ব্যানার্জি নয়, এটুকু অন্তত বোঝে, ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে। কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন, রোজ চণ্ডীপাঠ করতেন, এসব ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত। কিন্তু সেই মমতাই বারংবার মহালয়ার আগে পুজোর উদ্বোধন করেছেন। 2023 সালে মহালয়া ছিল 14ই অক্টোবর, 2022 সালে মহালয়া ছিল 25শে সেপ্টেম্বর। 2 বছরই মহালয়ার আগে পুজোর উদ্বোধন করেছেন মমতা। তা নিয়ে বিতর্কও হয়, কারণ মহালয়ায় বা তার আগে পুজোর উদ্বোধন সেটা হলো অশাস্ত্রীয়। সব কাজই বা বিশেষ করে দেবী দুর্গার উদ্বোধন অবশ্যই দেবী পক্ষে হওয়া উচিত, কারণ পিতৃপক্ষটা উৎসবের জন্য নয়, পিতৃপক্ষটা সাধন ভজন স্মরণ মনন করে নিজেকে প্রিপেয়ার্ড করার জন্য, যে আমি দেবীর আবাহন করার জন্য প্রস্তুত হচ্ছি। তবু এবছরও দেবী পক্ষের আগে পুজোর উদ্বোধন, শ্রীভূমি ও টালা প্রত্যয় মুখ্যমন্ত্রী। এর আগে মমতার মুখে ভুল মন্ত্র ও চণ্ডীপাঠ শুনেছে বাঙালি। মধু কৈটব বিদ্যা বিধাত্রী বড়দে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, ওটা আসছি। কেন বারবার হিন্দুদের ভাবাবেগকে আঘাত? সুর চড়িয়েছে বিরোধীরা। পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু করে না। আমাদের শুভ পক্ষ শুরু হয় মহালয়া দিয়ে, দেবীর বোধন দিয়ে। আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান। এখন যে রাজ্যে জুতো দিয়ে প্যান্ডেল হয়, যে রাজ্যে প্যান্ডেলের ভেতর আজান হয়, সেই রাজ্যে মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ করে আরেকটি বিশেষ সম্প্রদায়কে বার্তা দেন। একবার ঈদটা 3 দিন আগে করে দেন। ফি বছর বিতর্ক, জবাবে বোধন উদ্বোধনের ফারাক তৈরি করে প্রতি যুক্তি খাড়া করার চেষ্টা হয়। পরের বছর আবার যেইকে সেই। এর শেষ কোথায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।